সিরাজগঞ্জ শহরের মধ্যপাড়া থেকে কাজীপুর নৌঘাট পর্যন্ত সড়কে বছর জুড়ে স্থায়ী জলাবদ্ধতা থাকে। সামান্য বৃষ্টিতেই পানি ঘরের দরজায় পৌঁছে যায়, একেবারেই চলাচলের অনুপযোগী। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। সিরাজগঞ্জ জেলার প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজুর তথ্যচিত্রে প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বেলাল হোসেন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এক যুগ ধরে চরম অবহেলায় সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একডালা গ্রামের বাসিন্দারা। প্রথম শ্রেণীর পৌরসভার নাগরিক হয়েও বছরের পর বছর উন্নয়ন হয়নি এখানকার রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার, ফলে ভোগান্তি হয় বছর জুড়ে। একটা প্রাইমারি স্কুল আছে পাশে, ছেলে পেলে এখান দিয়ে যাইতেই রাস্তায় পড়ে যায়, ব্যাগ ভিজে যায়, মানুষ পড়ে যায়, মহিলা মানুষরা যাইতে পারে না, গেলেই পড়ে যায়। আমরা দীর্ঘদিন থেকে এই রাস্তায় আসা যাওয়া করতে পারি না। আসলে বলতে গেলে 12 মাসই জলাবদ্ধতা থাকে, পচা কাদা ড্রেনের যে সমস্ত পানি পড়ে আমরা এখানে নামাজ পড়তেও যেতে পারি না। এই সমস্যার নিয়ে আমাকে রাস্তাটা ভালো করে দিতে হবে, এটাই আমার আবৃত্ত। দ্রুতই ড্রেনেজ ব্যবস্থা সংস্কার ও সড়কটি উঁচু করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। রিক্সাওয়ালারা রাস্তা চায় না রাস্তা ভাঙার জন্য। একটা গর্ভবতী মহিলা যদি ইমার্জেন্সি নিয়ে যাওয়ার নাই, অবস্থা নাই এই রাস্তার জন্য। তা তো 15-16 বছর হলে এরকম ভাবে কেঁদো ফেলাইতেছি। আমাদের বাসায় এটাই, আমাদের বাসার সামনে আমরা এই কেঁদোর মধ্যে যাওয়া আসা করতেই পারি না। আপনারা যে ইয়েতেই ওই কাম করে সহযোগিতা করেন, আমরা খুব অসহায়। এই পূর্ব সবার রাস্তা কেন ভালো হবো না? ভোটের সময় তারা প্রস্তুতি দেয় জলিকারে রাস্তা ঠিক করে দিব, কিন্তু তারপরে ভোট শেষ হয়ে গেলে ওনাদের আর দেখা যায় না। তবে পৌর কর্মকর্তা জানালেন, সিরাজগঞ্জ পৌরসভার বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজ চলমান রয়েছে। সড়কটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কয়েকটি উন্নয়ন প্রকল্প চলমান আছে। আমরা একডালার যে বিষয়টা, এই রাস্তাটার এবং ড্রেনের সমস্যা অল্প সময়ের মধ্যেই আমরা সমাধান করব, এই আশাবাদ রাখছি। দ্রুত সময়ের মধ্যে শহরের গুরুত্বপূর্ণ একডালা মহল্লার সড়কটি দিয়ে যেন মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সিরাজগঞ্জ পৌরসভা, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। অরিসুল ইসলাম, ৭১। দর্শক, নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান। জলাবদ্ধতা নিরসনে পৌরসভার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দেখেছেন, এবং প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরেও কেন বছর পর বছর উন্নয়ন হয়নি এখানকার? কি বলছে সাধারণ মানুষ? রয়েল, আপনি যেমনটা বলছিলেন, সিরাজগঞ্জ পৌরসভা আর ৯ নং ওয়ার্ড, এই ওয়ার্ডের মানুষের কিন্তু একটি স্থায়ী সমস্যা হচ্ছে এই সড়কটি। এই সড়ক দিয়ে প্রায় প্রতিদিন প্রায় 15 থেকে 20টি গ্রামের প্রায় 20,000-এর মতন মানুষ চলাফেরা করে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু এই সড়কের কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই ৯ নং ওয়ার্ডের যে মূল প্রবেশ পথ, আপনি যদি প্রথমেই দেখেন যে প্রবেশ পথের মূল যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু জলাবদ্ধতা রয়েছে এবং অনেক পানি রয়েছে। প্রথমে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা মনে হয় যে কোনো নদীর ছোট একটি ক্যানেল, কারণ এই এখন পর্যন্ত এই সড়কে কিন্তু পৌরসভার পক্ষ থেকে আজ পর্যন্ত কেউ আসেনি। বিভিন্ন সময় সরকার গেছে, সরকার এসেছে, জনপ্রতিনিধি হয়েছে, তারা শুধু এই অঞ্চলের মানুষকে ভোট নেওয়ার সময় এসে প্রতিশ্রুতি দিয়েছে যে এই রাস্তাটি দ্রুত সময় মেরামত করা হবে, কিন্তু আজ পর্যন্ত কিন্তু এই রাস্তার কোনো সংস্কার মেরামত বা কোনো কিছুই উদ্যোগ নেয়নি পৌরসভা। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ক্ষোভ যে আমরা ট্যাক্স ভ্যাট সবই দেই, কিন্তু আমাদের এই রাস্তা কেন পাকা হচ্ছে না, এটাই কিন্তু তাদের আক্ষেপ। ইতিমধ্যে কিন্তু তারা এই অঞ্চলের মানুষ একটি গণস্বাক্ষর সিরাজগঞ্জ পৌরসভা বরাবর দাখিল করেছে। এরপরও কিন্তু পৌরসভার পক্ষ থেকে কোনো কর্মকর্তা বা কোনো নির্বাহী কর্মকর্তা, ইঞ্জিনিয়ারের পক্ষ থেকে কিন্তু কেউ এসে এই অঞ্চলের মানুষের সাথে কথা বলেনি এবং আসেওনি। আপনি যদি আমি দেখাই যে রাস্তাটার যে মূল অবস্থা, এখানে ড্রেন ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, একদম রাস্তা যে একদম নিচু, যেখানে জলবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে। আমি আর একটা বিষয় জানিয়ে রাখি, আমি পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে এই রাস্তাটি খুবই অল্প সময়ের মধ্যেই এই রাস্তাটি একটি নির্দিষ্টভাবে টেন্ডার করবেন, কিন্তু টেন্ডার আদৌ হবে কিনা এটা কিন্তু প্রশ্ন এই অঞ্চলের মানুষের, কারণ দীর্ঘ সময় কিন্তু তারা এই রাস্তাটা নিয়ে ভোগান্তি, এই প্রথম শ্রেণীর নাগরিক এই রাস্তায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ইউসুফ দেওয়ান, আপনি খোঁজ খবর রাখতে থাকুন, আমরা আবার আপনার সাথে যুক্ত হব যদি প্রয়োজন হয়। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সিরাজগঞ্জ শহরের যে জলাবদ্ধতার যে পরিস্থিতি, সেটি নিয়ে আমরা সর্বশেষ খবরাখবর জানছিলাম।